নমস্কার ফ্রেন্ডস, আজও নিফটি প্রেডিকশন করার জন্য চলে এলাম। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমি বলেছিলাম মার্কেট পুরো ডাউনেই আছে এবং ডাউনেই যাবে। এই ক্যান্ডেলটা দেখে বলেছিলাম এবং তার উপরে কিছু স্ট্রাইক প্রাইস, টার্গেট সমস্ত কিছু আমি দিয়েছিলাম। এবার প্রথমে আমি ওয়ান ডে ক্যান্ডেলের উপরে মার্কেট দেখব, তারপরে আমরা শর্ট ফ্রেমের উপরে দেখবো এবং অপশান চেন দেখবো, টার্গেট কি থাকবে এবং সমস্ত কিছু বিষয়টা এই ভিডিওতেই আমরা কভার করব। মার্কেট কিন্তু আজ ক্লোজ দিয়েছে আমাদের 50 EM এর কাছাকাছি। এখানে কিন্তু একটা টাচ করেছে, ফুললি রেড ক্যান্ডেল কিন্তু দিয়েছে। এই একটা ফুললি রেড ক্যান্ডেল হয়েছে। আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, আমরা যদি এই বরাবর একটা ট্রেন্ড লাইন ড্র করি না, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু এখানে এসে একটা সাপোর্ট নিয়েছিল, আবার সেমভাবে এখানে সাপোর্ট নিয়েছে দিয়ে মার্কেট উপরে উঠেছে। ঠিক এখানেও এসছে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিয়েছে। অতএব আমাদের একটু চিন্তাভাবনা করে কাজ করতে হবে যে মার্কেট আগামী দিনে কি থাকবে, সেটা অপশান চেন দেখলে ভালোভাবে বোঝা যাবে। অপশান চেন যখন দেখবো আমরা, সেখানে আপনাদের একটা টার্গেট দেবো এবং কতটা আমাদের স্টপ লস থাকবে সমস্ত কিছু বিষয়টা ওইখানেই হবে। এবারে আমরা একটা শর্ট ফ্রেমের উপরে চলে যাই। 5 মিনিট ক্যান্ডেলের উপরে মার্কেট কিন্তু খানিকটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপরে একটা ডাউন র্যালি দিয়েছে, কিন্তু পরবর্তীকালে এখানে কিন্তু মার্কেট কিন্তু কনসোলিডেট করেছে। আমাদের এইটুকু চিন্তা ভাবনা করতে হবে যে মার্কেট কিন্তু এখানে কনসোলিডেট করেছে, মানে মার্কেট কিছু একটা চাইছে, হয় উপরে যাবে কিংবা নিচে যাবে। সেটা যদি আমরা অপশান চেন দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা যখন অপশান চেনটা ওপেন করব, সেখানটা দেখতে পাবো যে এখানটাতে মার্কেটের সব থেকে বড় কল রাইটিং যেটা হয়েছে সেটা হচ্ছে 2,21,252, সেটা হচ্ছে 22,400-তে। সেখানটা চেঞ্জিং ওয়াই হয়েছে 1,56,000। সেম যদি এপাশে দেখি মাত্র 97,000 আছে এবং মাইনাস হয়ে গেছে পুট রাইটিংটা। আর সব থেকে পুট রাইটিং যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে এই জায়গাতে, অর্থাৎ মার্কেট আজকে যেখানে ক্লোজ হয়েছে 22,300-তে। আর তারপরে বেশি পুট রাইটিং হয়েছে এখানে 1,20,029, অর্থাৎ 22,200-তে। অর্থাৎ আমরা এখানে একটা রেঞ্জ পেয়ে গেলাম যে মার্কেট 22,400 থেকে 22,200-র ভিতরে কিন্তু কালকে ঘোরাঘুরি করবে। এই 200 পয়েন্ট কিন্তু মুভমেন্ট একটা থাকবে। চার্টের উপর একটা লাইন ড্র করি। আমরা যেহেতু একটা রেঞ্জ পেয়ে গেলাম যে এই 22,400 এবং 22,200-র ভিতরে মার্কেট ঘোরাফেরা করবে, সেহেতু মার্কেট কিন্তু আমাদের মাঝখানেই আটকে আছে। অতএব আমরা এখানে একটা দুটো ট্রেন্ড লাইন ড্র করব। এই বরাবর একটা ট্রেন্ড লাইন ড্র করব, আর একটা ট্রেন্ড লাইন ড্র করব আমরা এই বরাবর। যখন মার্কেট যদি এখানে যদি ক্যান্ডেল যদি এর উপরে ওঠে, এইভাবে যদি ব্রেক দেয়, তাহলে কিন্তু আমরা কল সাইডে যাব, এবং যদি এইটা যদি ব্রেক দেয় তাহলে আমরা কিন্তু পুট সাইডে আসবো। পুটের টার্গেট থাকবে 22,200 এবং কলের টার্গেট থাকবে 22,400। আমরা এখানে কোন স্ট্রাইক প্রাইস নিয়ে কাজ করব? আমাদের ক্ষেত্রে সব থেকে যেটা ভালো স্ট্রাইক প্রাইস হবে সেটা হলো 22,300 পুট আর 22,300 পিই অথবা 22,300 সিই। কারণ হচ্ছে যখনই এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করবে এইভাবে বা এইভাবে, তখনই আমরা পুট এবং কল নেব। আপসাইড যদি ব্রেক করে তাহলে আমরা কল নেব, এবং ডাউন সাইড যদি ব্রেক করে তাহলে আমরা পুট নেব। পুট নিলে 22,200 কিন্তু আমাদের টার্গেট থাকবে, আর কল নিলে আমাদের 22,400 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এই ছিল নিফটির প্রেডিকশন আজকে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।